দ্য লার্নার্স হোমে শিক্ষার্থীদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। 5 নাম্বার অঙ্কটাতে আমাদের বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3 দ্বারা বিভাজ্য সেরকম 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা আমাদের নির্ণয় করতে বলছে। আমরা লিখতে পারি, আমরা জানি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এখানে 3/10000। তাহলে আমরা 3 তারিখা 9 লিখতে পারি। 1 0 3 তারিখা 9 1, এখান থেকে আমরা আরেকটা শূন্য নামালাম। 3 তারিখা 9 1, আরেকটা শূন্য নামালাম আমরা। তাহলে 3 তারিখা 9 1। তাহলে এখানে আমরা দেখতেছি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একটা 1 4টা শূন্য, এটাকে আমরা 3 দিয়ে ভাগ করলাম। 3 দিয়ে ভাগ করে দেখতেছি 1 অবশিষ্ট আছে। সুতরাং 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো তাইলে আমাদের এই যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার কাছাকাছি দুইটা সংখ্যা আছে যেগুলো 3 দ্বারা বিভাজ্য। একটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 কম, যেটা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আর একটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 2 বেশি, যেটা 5 অঙ্কেরই কিন্তু 2 বেশি। তাইলে 5 অঙ্কের যেহেতু আমাদের ফিক্সড করে বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাই আমরা এটা নিতে পারবো না, আমাদের এটা নিতে হবে। তাইলে বড় সংখ্যাটা আমাদের নিতে হবে। তাই আমরা বড় সংখ্যাটা পাওয়ার জন্য 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা লিখবো যোগ চিহ্ন দিয়ে, যেটা দিয়ে ভাগ করছি সেই সংখ্যাটা দিব, তারপর যেটা অবশিষ্ট আছে সেই সংখ্যাটা আমরা লিখবো। তাহলে এই 3 থেকে 1 চলে গেলে 2, 2 এর সাথে আমরা 10,000 যদি যোগ করি 10,002 পাবো। এটাই হবে আমাদের বিভাজ্য সংখ্যা।